চৌধুরী মহান সংসদে হিজাব নিয়ে নেতিবাচক মন্তব্য করেছে। জাতীয় দায়িত্বশীল পদে থেকে এ ধরনের মন্তব্য করাটা মোটেও কাম্য নয়। বিগত স্বৈরাচারের সময় তারা যেভাবে ইসলাম বিদ্বেষের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, হেজাব ও নিকাবের উপরে দমন পীড়ন চালিয়ে অবমাননাকর অবস্থার সৃষ্টি করেছে, ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেছে, এরাও কি একই ধরনের কাজ করে স্বৈরাচারের পথে হাঁটতে শুরু করেছে? জাতীয় সংসদ সহ বিভিন্ন জনপরিসরে হিজাব বা বোরখার মতো ধর্মীয় পোশাক নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানে। হিজাব পরিধান করা বা না করা একজন মেয়ের সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। বাংলাদেশের সংবিধান সহ আন্তর্জাতিক মানবাধিকার সনদে প্রত্যেক নাগরিকের নিজস্ব ধর্ম পালন করা এবং পোশাক পরিধানের স্বাধীনতা দেওয়া হয়েছে। সুতরাং হিজাব ও নিকাব পরিধান নিয়ে কটূক্তি করা মানে সেই মৌলিক অধিকারকে খর্ব করা। এই ধরনের মন্তব্য করার অর্থ হলো কোনো হিজাব ও নিকাবধারী মা ও বোনদেরকে মানসিকভাবে হেনস্থা করা, কাউকে তার ধর্মীয় পোশাকের কারণে হেনস্থা করা বা নিচু করে দেখা এক ধরনের মানসিক দেউলিয়ত্ব। আধুনিক ও প্রগতিশীল সমাজের দাবিদার হয়েও যারা অন্যের ব্যক্তিগত পছন্দ ও ধর্মীয় অনুভূতির উপর আক্রমণ করে, তাদের এই মানসিকতা অত্যন্ত সংকীর্ণ বৈষম্যমূলক। বাক স্বাধীনতার নাম দিয়ে তারা ধর্মীয় প্রতীককে উপহাস করা কোনো সুস্থ সংস্কৃতির পরিচয় হতে পারে না। আমরা এমন একটি সমাজ দেখতে চাই না যেখানে একজন নারীকে তার পোশাকের ভিত্তিতে বিচার করা হবে কিংবা হেনস্থার শিকার হতে হবে। প্রগতির নামে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। তারা মদিনা সনদে দেশ চালাবার কথা বলে ক্ষমতায় এসে 90-এর সংসদের সংসদ সদস্য জনাব তোফায়েল আহমেদের মতো কথা বলা শুরু করেছে, যিনি তৎকালীন দুজন নেকাবধারী নারী সংসদ সদস্যকে মুখবিস্তারী জঙ্গি সন্ত্রাসী বলে কটাক্ষ করেছিল। আমরা আবারও সেই বক্তব্যের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। সুতরাং হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া সংসদের উপর দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য করার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। উপস্থিত জনতা এবং আমার সহকর্মী ভাই বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের সাংবিধানিক অধিকার এবং নারীর মর্যাদার পক্ষে দাঁড়াতে। আমরা এখানে কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি বিদ্বেষ ছড়াতে উপস্থিত হইনি। গতকাল জাতীয় সংসদে নারীর হিজাব পরিহিত নারী সদস্যকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তা দেশের অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম নারী ও পরিবারের হৃদয়ে কষ্টের জন্ম দিয়েছে। সংসদ একটি জাতির সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সেখানে আমরা এমন ভাষা ও আচরণ প্রত্যাশা করি যা জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্যবোধ ও সম্প্রীতি বৃদ্ধি করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা গতকাল দেখেছি যে সেখানে একজন মুসলিম নারী তার ধর্মীয় বিধান পালন করছে। এই বিষয়টিকে অত্যন্ত হাস্যরসের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা স্পষ্টভাবে স্মরণ করিয়ে দিতে চাই, হিজাব একজন মুসলিম নারীর জন্য শুধুমাত্র একটি পোশাক নয়, এটি আমাদের জন্য একটি ফরজ ইবাদত, আমাদের পরিচয়, আমাদের লজ্জাশীলতা এবং আল্লাহর প্রতি আল্লাহর বিধানের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। তাই হিজাবকে নিয়ে কটূক্তি করা শুধুমাত্র একটি পোশাককে অবমাননা করা নয়, বরং অসংখ্য ধর্মপ্রাণ নারীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। আল্লাহ তাআলা সূরা নূরের 31 নম্বর আয়াতে বলেছেন, আর নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তাদের লজ্জাস্থানে হেফাজত করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। সুতরাং একজন মুসলিম নারী যখন হিজাব বা পর্দা পালন করবে, তখন তিনি তো আসলে কোনো ব্যক্তিগত দলের প্রতিনিধিত্ব এখানে করছেন না, বরং তিনি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করছেন। গতকালকে আমরা অত্যন্ত বিস্মিত এবং ব্যথিত হয়েছি আরেকটা কারণে, যে এমন বক্তব্যের সময় অন্যান্য সংসদ সদস্যদেরকে সেখানে হাস্যরস করতে এবং টেবিল চাপড়াতে দেখা গিয়েছে। আরও দুঃখজনক হলো সেখানে নারী সদস্যরা উপস্থিত ছিলেন। একজন নারীর ধর্মীয় পরিচয় ও ব্যক্তিগত মর্যাদাকে সেখানে পাকা করে দেখানো হচ্ছে, সেটি তো কোনোভাবেই উৎসাহিত ও সমর্থনযোগ্য হতে পারে না। সংরক্ষিত নারী আসনগুলো তাহলে কেন রাখা হয়েছে?
যে বিভিন্ন মত থাকতে পারে, মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু বিদ্রুপ ও উপহাস অবমাননা কখনো সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। আজ আমরা স্পষ্টভাবে বলতে চাই, মত প্রকাশের যদি সেসব ভাই বোনেরা এখানে থাকতেন তারা সবসময় নারী অধিকার নিয়ে কথা বলেন, কিন্তু দুঃখের বিষয় যে যখনই হিজাব নিয়ে কথা উঠে কেন জানি এসব বোনদেরকে আমরা আর পাশে পাই না। এবং আজকে যে কারণে আমাদের একত্রিত হওয়া, একটা উক্তি ব্যাখ্যা করি, কি যেন একটা হাঁটতেছে, কিছু একটা হাঁটতেছে, মানে একটা মেয়েকে এইভাবে করে নকারি করতেছেন আমাদের সংসদ যে উচ্চ আসনে বসা একজন মন্ত্রী। কেন একটা মেয়ে কি একটা বস্তু? সে কিভাবে একটা বস্তু হতে পারে? একটা মেয়ে কি মানুষ না? এবং সে হচ্ছে তার নারী সদস্য আরো যারা ছিলেন ওখানে তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তারা আমাদেরকে দেখতে পায়, আমি তো তাদেরকে দেখতে পাই না। তারা আসলে কি দেখতে চায়? আমাদের মেধা যোগ্যতা প্রকাশের জন্য কি আমাদেরকে এখন শরীর প্রদর্শন করতে হবে? কি চায় তারা আসলে এখানে? এটা কি আজকের ঘটনা? না, এটা আজকের ঘটনা না, এটা প্রতিনিয়তই আমাদের সাথে ঘটে। কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। চট্টগ্রাম মিরসরাই 2022 সাল, এক ছাত্রী হিজাব পরায় তার প্রধান শিক্ষক তাকে বেত্রাঘাত করে। তারপরে রাবি, সেখানে ছাত্রীকে তার হিজাব নিকাব খুলতে বাধ্য করা হয়। কিছুদিন আগে 2025 সালে ঢাবি শিক্ষার্থী পরীক্ষা দিতে গেলে তাকে শুধুমাত্র হিজাব নিকাব করায় তাকে জোর করা হয়। এবং আরেকটি জরিপের বিষয় বলি, অধিকার সচেতন শিক্ষার্থী সমাজের একটা জরিপ, তারা হচ্ছে 24-এর পরে এই জরিপটা করেছিল এরকম যে যেসব শিক্ষক হিজাব বিরোধী তাদের একটি তালিকা প্রকাশ করে। এখানে 100 জনের তালিকা প্রকাশ হয় এবং তার মধ্যে সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাবির 24 জনের নাম ছিল। কিন্তু আপনারা কি মনে করেন এই সংখ্যাটা 100? মোটেই না। আমি বলবো এই সংখ্যাটা হাজারেরও বেশি। আমাদেরকে প্রতিবন্ধকতা, এখানে যে নারীরা উপস্থিত আছেন